নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ সম্ভব। যোগ্য অযোগ্য তালিকা নিয়ে বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর দাবি, সিবিআই যোগ্য অযোগ্য বাছাই করেছে, এসএসসির কাছেও যোগ্য অযোগ্য তালিকা রয়েছে। আইনি বাধা না থাকলে চাকরিহারাদের দাবি মেনে তালিকা প্রকাশ সম্ভব। যোগ্য অযোগ্য সিবিআই বাছাই করেছে। তারা গত এসএসসি যে পরীক্ষা নিয়েছিল, তারা দিল্লির কোন একটা কোম্পানিকে এইসব প্রশ্ন এইসব ওএমআর মিরর ইমেজ তা সেটা দায়িত্ব দেয়। তা সিবিআই তাদেরও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে এবং সেখান থেকে যোগ্য অযোগ্য সিবিআই বার করেছে। সিবিআই এর সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই এর সঙ্গে এসএসসির দেওয়া যোগ্য অযোগ্যের তালিকা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে, এসএসসিও জানে। মহামান্য বিচারক দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার রায়ে যে হ্যাঁ, যোগ্য অযোগ্য এখানে একটা তালিকা আছে, যদিও সেই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্য কথা, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে এবং সেটা সুপ্রিম কোর্টও জানে। ফলে যা এসএসসি জানে, যা সিবিআই জানে, যা ডিভিশন বেঞ্চ জানে, যা সুপ্রিম কোর্ট জানে, তা ওই বিজেপি নেতা বা নেতারা জানেন না। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি? যোগ্য অযোগ্য তালিকা আছে। এবার ওরা যদি কালকে দাবি করেন আমাদের মিটিংয়ে, যেটা আমি গণমাধ্যমে দেখলাম, যে যোগ্যদের তালিকা আলাদা করে স্পষ্ট করা হোক, সেটা আমি আইনি পরামর্শ নেব। যদি ওরা বলেন, আইনি পরামর্শদাতারা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো। আপনি ওয়েবসাইটে দিয়ে দেবো, হ্যাঁ, কি ক্ষতি আছে? যদি সত্যি টেইন্টেড এবং আনটেইন্টেড, যা আমার ভার্সন নয়, মহামান্য সুপ্রিম কোর্টের ভার্সন, যদি এই কথাটা বলেন এবং তারা যদি বলেন যে হ্যাঁ, যোগ্যদের তালিকা আমরা আলাদা করে দেখতে চাই, মানে 4500 না সামথিং এরকম একটা সংখ্যা, আমি মানে এক্সাক্ট বলতে পারবো না, মানে দেখলেই বলতে পারবো, আমি সংখ্যার মধ্যে যাচ্ছি না, খুব বেশি সংখ্যা নয়। সেটা যদি ওরা বলেন, দাবি করেন, আমি আইনি পরামর্শ নিয়ে তুলে দেবো। বিভ্রান্তি এড়িয়ে স্কুলে ফেরার বার্তা, চাকরিহারা কারা কাজে ফিরুন। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ফের আবেদন শিক্ষামন্ত্রীর। তিনি বলেন, 26,000 চাকরি বাতিল রায়ের পর আইনি প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। দ্রুত রিভিউ পিটিশন দাখিল করা হবে সুপ্রিম কোর্টে। মহামান্য আদালত একটা রায় দিয়েছে। এই যে আপনাদের যে পিটিশন, যে আপনাদের অ্যাপিল, যে আপনাদের সেগুলো গতকাল কথা শুনানি হওয়ার হয়নি, সম্ভবত 17 তারিখে ডেট পড়েছে। এই যে ডেটের পর ডেট পড়বে, কি হবে? ততদিন কি করবে? শিক্ষকরা মাইনে পাবেন? দেখুন, এটা তো মুখ্যমন্ত্রী যে কথাটা বলে দিয়েছেন, তারপর কেন কোনো অনিশ্চয়তার বোধ বা কোনো আশঙ্কার বোধ কেন গনিয়ে উঠছে, তার কারণ একটাই, যে কোনো কোনো বিরোধী দলের প্ররোচনা আছে। ঘটনা হচ্ছে যে আমরা ক্লারিফিকেশনে চলে গেছি, রিভিউ পিটিশনেও হয়তো আমরা খুব দ্রুত যাব, এসএসসি যাবে সঙ্গে সরকারকে নিয়ে রিভিউ পিটিশন করার জন্য। এবার রিভিউ পিটিশন অ্যাকসেপ্টেড হবে কি হবে না, সে তো মহামান্য বিচারপতি ঠিক করবেন। মাইনে এ মাসে আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সমস্ত শিক্ষকের মাইনে 1 তারিখ হয়। 1 তারিখে মাইনেটা হয়ে গেছে, গত মাসের মাইনে। হ্যাঁ, গত মাসের মাইনে। তাহলে রায় বেরিয়েছে 7 তারিখ, আজকে 10 তারিখ। পোর্টাল, মাইনের পোর্টাল সম্ভবত খুলেছে এবং খুলেছে সম্ভবত ডিআই অফিস থেকে, তাদের নামও আছে আমি যতদূর জানি। আপনি যেটা জানেন আপনি জানেন, আমি এটা নিয়ে তো আমি কিছু বলতে পারি না। আপনার জানাকে আমি কি করে অস্বীকার করব? না, মাইনে তো আমি দেবো না, মাইনে তো আপনারা দেবেন। মাইনে সরকার দেবে। আর প্রথম কথা হচ্ছে যে কেউ কারো মাইনে দেয় না, আপনি জানেন। আপনি কি এখানে মাইনে পান? আপনি মাইনে নেন, আপনি মাইনে ডিজার্ভ করেন। মাইনে প্রত্যেকে, যে কেউ কাউকে মাইনে দিতে পারে না। প্রত্যেকে নিজে মাইনে পায়, সে নিজের অধিকারে, সে নিজের যোগ্যতায় সে মাইনে পায়। আমি একদম এটা মনে করি না সরকার কাউকে মাইনে দেয় বলে সরকার তাকে অকুপাই করে ফেলেছে। তিনি তার যোগ্যতাতেই মাইনে পান। তো আবার আছে মাইনে, আবার সামনে 1 তারিখে। তাহলে এর মধ্যে আমরা ক্লারিফিকেশনে গেছি, রিভিউ পিটিশনে যাচ্ছি। তাহলে তার মধ্যে অনিশ্চয়তার মেঘটা কোথায় আছে আমি তো এটা ধরতে পারছি না। মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর
তার মানে আপনার বক্তব্য হচ্ছে যেহেতু আইনি প্রসেসটা আবার ওপেন হয়েছে বা আইনি প্রসেসটা যেহেতু চালু করে দিয়েছেন আপনারা, সেহেতু আপনারা মাইনে দিতে আপনাদের কোনো অসুবিধা নেই। তা কিছু চাকরিহারাদের এক অংশ বিশ্বাস করতে চাইছে না, আন্দোলন করতে চাইছে, সে আন্দোলন করার অধিকার তাদের আছে, তারা আন্দোলন করুন। কিন্তু তারা বড় অংশ আমায় জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীর দেওয়া কথায় তারা আস্থা রাখছেন। আলোচনাতেই সমাধান। চাকরিহারাদের সঙ্গে বৈঠকের আগে বললেন শিক্ষামন্ত্রী, কোন রকম উস্কানিতে পা না দেওয়ার বার্তা ব্রাত্য বসুর। যদি ওরা সরকারের উপর, আমি বললাম তো একটা দল সরকারের উপর আস্থা রাখতে পারছে না, তার আন্দোলনে চলে যাচ্ছে না, কিন্তু তারা যদি এই কোনো উস্কানিতে বিভ্রান্ত না হয়ে, প্ররোচনায় পা না দিয়ে তারা যদি স্কুলে যেতেন এবং নিজের কাজটা আন্দোলনের করার মতোই, ভাঙচুর করার মতোই যদি ক্লাসটা মন দিয়ে করতেন তারা গিয়ে এই মুহূর্তে, তাহলে আমার মনে হয় যে কর্মক্ষেত্র এবং কর্মী, আপনি যদি কর্মক্ষেত্রে যদি না যান ক্রমাগত, তাহলে তো আপনার কর্মক্ষেত্রের থেকে আপনার পজিশন কমে। আপনি যতই আইনিভাবে থাকুন, আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে পারে, আপনার হাতে অমুক থাকতে পারে, তমুক থাকতে পারে, কিন্তু আপনি যখন যান না, তখন কি হয়, আপনি যে কর্মক্ষেত্রে কাজ করেন সেখান থেকে আপনার বিলঙ্গিং কমে। আমি তো আবার বলবো যে আপনাদের কাজ হচ্ছে এখন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করা, যতক্ষণ না ক্লারিফিকেশন এবং রিভিউ পিটিশন হচ্ছে ততক্ষণ ধৈর্য ধরা। আমি তো অনন্তকাল ধৈর্য ধরতে বলছি না, আমি তো কালকেই আপনাদের সঙ্গে বৈঠকে বসছি, মানে ওনাদের সঙ্গে। তা আপনারা বৈঠকটা করুন, আপনাদের যে দাওয়াই আছে সেগুলো দিন, সেগুলো সরকার কিভাবে এগোচ্ছে সেটা পর্যবেক্ষণ করুন, তারপর আপনারা আন্দোলনের রাস্তায় যান। ধর্মতলায় চাকরিহারাদের অবস্থান, লাঠি এবং লাঠির প্রতিবাদে মিছিল। শিয়ালদা থেকে চাকরিহারাদের মিছিল, শিয়ালদা থেকে ধর্মতলা প্রতিবাদ মিছিল। রুট বদলে মিছিল চাকরিহারাদের, মিছিলে যোগ আরজি করের প্রতিবাদীদের। শিক্ষাকর্মী গায়ে হাত তোলা হলো কেন, পুলিশ মন্ত্রী জবাব দাও।